যে কোনো খাদ্যরসিক মানুষের কাছে ওপার বাংলার রান্না যেমন প্রিয়, ঠিক তেমনি এপার বাংলার রান্নাও। আর ওপার বাংলার রান্না যাদের প্রিয় তাদের জন্য বাবু কালচার নিয়ে এসছে বাংলাদেশের আঞ্চলিক খাবার। আর পাশে পেয়ে গেছি বাংলাদেশের অন্যতম শেফ শ্রীমতী নয়না আফরোজকে। প্রথমে বিনোদন.com-এ ওনাকে স্বাগত জানাচ্ছি। বিনোদন.com-এ আপনাকে স্বাগত। কেমন আছো আগে বলো? ভালোই আছি, মানে আমার তো 7 দিন ট্রেনিং ট্রায়াল এইসব চলেছে, তো এখন হচ্ছে মানে যেটাকে বলে মাহেন্দ্রক্ষণ, কাল থেকে ফেস্টিভ্যাল শুরু হবে, তো সেই জন্যে এখন তো একটু টায়ার্ড, কিন্তু আশা করছি যে ফেস্টিভ্যাল শুরু হতে হতে আবার চাঙ্গা হয়ে যাব। মূলত বাংলাদেশের আঞ্চলিক পদাবলী মানে পদাবলী আছে, কি কি রান্না আছে? পদাবলী মানে রান্নার পদাবলী। হ্যাঁ, বাংলার পদাবলী ওরা ফেস্টিভ্যালটার নাম দিয়েছেন, কারণ ওনাদের ইচ্ছা যে বাংলার খাবার, ওনার তো বাংলা খাবার নিয়েই কাজ করেন, তো বাবু কালচারের ইচ্ছা হচ্ছে বাংলার খাবার নিয়ে কাজ করা। তো তার প্রথম যে মানে ফার্স্ট এপিসোড যদি বলা যায় তাহলে সেটা হচ্ছে বাংলাদেশের খাবার। তো এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের যদি কলকাতা থেকে যদি বাংলাদেশে ঢোকা লাগে তাহলে যেই রাস্তাটা সবচেয়ে পরিচিত এখন পর্যন্ত অফিসিয়ালি সেটা হচ্ছে খুলনা বেনাপোল। তো আমাদের বাংলাদেশে 8টা বিভাগীয় অঞ্চল আছে, তো তার সেই অঞ্চলগুলোর মধ্যে খুলনা হচ্ছে, যদি ওইভাবে দেখি, খুলনা বিভাগটি হচ্ছে প্রথম বিভাগ। তো সেই জন্য আমি খুলনা, রাজশাহী, রংপুর আর বরিশাল এই 4টে বিভাগের অন্তর্গত যে জেলাগুলি আছে সেই জেলাতে যেই খাবারগুলি খুব প্রসিদ্ধ বা যেই খাবারগুলিতে মানুষ চিনতে পারে যে আচ্ছা এটা রাজশাহীর খাবার, এটা রংপুরের খাবার, এরকম সেই ধরনের যে পদগুলো আছে আমি সেই পদগুলোকে অন্তর্গত করে আমি এইখানকার মেনুটা কিউরেট করেছি। মেনুতে 20টা আইটেম আছে। প্রথমে তো একটা শরবত, একটা তেঁতুলের শরবত, তেঁতুল গুড় দিয়ে শরবত। তারপরে আছে হচ্ছে আমার 5টা স্টার্টার, সেগুলো আমাদের মানে একদম মানুষ যাতে সুন্দরভাবে বুঝতে পারে ওইভাবেই নামগুলো দেওয়া হয়েছে। যেমন খুলনার ওই নারকেল স্টাফিং দিয়ে লাউ পাতার পিটুলি, তারপরে কুষ্টিয়ার ডালের পেঁয়াজু, তারপর হচ্ছে তোমার ফরিদপুরের কাচকি বড়া, তারপর সাতক্ষীরার চিংড়ি পাতোড়া, তারপরে তোমার রাজশাহীর মুরগি টিকিয়া, এগুলো হচ্ছে আমার স্টার্টারে। তারপরে আমার 2টো ভর্তা আছে, একটা হচ্ছে চুয়াডাঙ্গার ভাজা বেগুনের ভর্তা, আর একটা হচ্ছে যশোরের বরবটি চিংড়ি ভর্তা। তারপরে আমার রাইস আইটেমগুলোর মধ্যে খুলনার নারকেল দুধের পাটি পোলাও, সাতক্ষীরার চিংড়ি পোলাও, তারপরে তোমার মেহেরপুরের ইলিশ খিচুড়ি, এই 3টা হচ্ছে আমার রাইস আইটেম। তারপরে আমার ইন্টারেস্টিং ডাল আইটেম একটা আছে, ওই যে আলুর ডাল বলে, রংপুরি আলুর ডাল, যেটা ডাল কিন্তু উইদাউট এনি ডাল, ওর মধ্যে কোনো ডাল নেই। কিন্তু তাহলে কি আছে? আলুর ডাল। হ্যাঁ, তো দ্যাট ইজ দ্য ক্যাচ অফ দ্যাট রেসিপি, এবং ওটা খেলেই বুঝতে পারবে যে ডাল ডাল লাগে, কিন্তু ওটা আসলে ডাল না। ঝিনাইদহের খাসি খুব ভালো, তো সেই জন্য বুটের ডাল খাসির মাংস দিয়ে ঝিনাইদহের। তারপরে তোমার মাছে আসি। মাছে তো ফার্স্ট হচ্ছে ইলিশ, আর আমার যত আমি ঘুরে বেরিয়েছি বা যত আমি মাছ খেয়েছি, বাংলাদেশের লোকে সবাই বলে পদ্মার ইলিশ, কিন্তু সুযোগ হলে কখনো বরিশালের ইলিশটা খেয়ে দেখো। বরিশালের ইলিশটা কি অসম্ভব ভালো খেতে, কোনো মানে চিন্তাই করা যায় না। তো বরিশালি ইলিশ মালাই, তারপরে ওই বাগেরহাটের নারকেলি চিংড়ি কোপ্তা, খুলনার ভেটকি মাছের দম, যশোরের ছোট মাছের হাতে মাখা সরিষা বাটা আর কাঁচা আম দিয়ে চচ্চড়ি। তো এটা। তারপরে এবার মাংসে যাই। মাংসের মধ্যে আছে হচ্ছে রাজশাহীর কাটা মশলার মাংস আর মেহেরপুরের দেশি মুরগির ঝোল। ওইটা হচ্ছে একদম আমার শ্বশুরবাড়ির রেসিপি, মানে আমার মেহেরপুরের শ্বশুরবাড়ি, একদম আমার শাশুড়িদের থেকে পাওয়া সেই রেসিপিটা দিয়ে দিয়েছি। তারপরে আরেকটা ইন্টারেস্টিং আইটেম আছে, সেটা হচ্ছে খুলনার ডিম আমোয়া, ডিম আর আমড়া দিয়ে। আর লাস্ট আমার ডেজার্ট হচ্ছে সাতক্ষীরা তিলের পায়েস।
এই মুহূর্তে পাশে পেয়ে গেছি বাবু কালচারের অন্যতম ওনার মৃদুলা মজুমদারকে। প্রথমে বিনোদন.com-এ তোমাকে অনেক স্বাগত। অনেক ধন্যবাদ। বাবু কালচারের তরফ থেকে সকলকে জানাই অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আমাদের এই ফুড ফেস্টিভ্যালের আমরা নাম দিয়েছি বাংলার পদাবলী। এখানে কিন্তু পদ মানে আমরা খাবারকে তুলে ধরছি। বাংলার নানান রকমের পদ নিয়ে আমরা এই ফেস্টিভ্যাল, আমরা এই উৎসব আমরা শুরু করছি কাল থেকে, 6th জুলাই থেকে 16th জুলাই পর্যন্ত। আমাদের ডোবার লেনের শাখা, সোদপুর ও সল্টলেকে এই উৎসব চলবে। আর যারা আসতে পারছেন না অনেক জায়গা থেকে, ওনাদের জন্য অনলাইনেও এগুলো পাওয়া যাবে। মোটামুটি কতগুলো পদাবলীর মধ্যে কতগুলো পদ থাকবে? আপাতত আমরা 20 রকম পদ দিয়ে সাজিয়েছি, তবে এটা বাংলাদেশের সব পদ তো 20-20-র মধ্যে আনা সম্ভব না, তো এটাকে আমরা 4 ভাগে ভাগ করে নিয়েছি। এই ভাগে আমরা খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুরকে নিয়ে আনছি। ওখানকার আঞ্চলিক খাবার নিয়ে আমরা এই ফেস্টিভ্যাল আমরা সাজিয়েছি। আবার ভবিষ্যতে আরও নানান রকমের আমরা এই উৎসব আনবো, কারণ কি আমরা জানি একবারে পুরোটাকে ধরা সম্ভব না, তো এটা চলতেই থাকবে। বাংলার পদাবলী অনেক বারেই আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। প্রত্যেকটা আইটেমকে আমরা ওখানকার জায়গার অনুসারে নাম দিয়ে আমরা কিন্তু ভাগ করেছি, যাতে এই মেনুটা দেখেই কিন্তু মানুষ যাতে বুঝতে পারেন ওর পেছনের গল্প, কোথাকার থেকে এসেছে, কি বিশেষত্ব। এইরকম কুষ্টিয়ার ডালের পেঁয়াজু আছে, সাতক্ষীরা চিংড়ি পাতোরা আছে, রাইস আছে, আপনার মেহেরপুরের ইলিশ খিচুড়ি আছে, ডাল ভর্তা আছে, 2 রকমের ভর্তাও দিয়েছি। তারপরে ডেজার্ট আছে সাতক্ষীরার তিলের ক্ষীর, মাছ আছে অনেক রকমের। সেটাই, মানে বাঙালি তো মাছে ভাতে বাঙালি, মানে একদমই। আর ইলিশ, বাংলাদেশের বরিশালের ইলিশ খুব মানে ভালো পাওয়া যায়, তো বরিশালি ইলিশ মালাই এখানে আপনাদের সামনে আছে। এটা কিন্তু দুধের সর দিয়ে করা হয়। তো বাংলাদেশ থেকে নয়না দিয়ে আমাদের সাথে এসেছেন, উনি আমাদের শেফদের এটা ট্রেনিং দিয়েছেন। এই ফেস্টিভ্যালে আমরা বাংলাদেশের এই 4টে আঞ্চলিক খাবার নিয়ে আমরা এই উৎসবটা শুরু করেছি। খাদ্যপ্রেমী মানুষদের আমরা আহ্বান জানাবো, ওনারা এখানে এসে খেয়ে যাদের মানে বাংলাদেশের খাবার খাওয়া ইচ্ছে থাকলেও যাওয়া সম্ভব হয় না, ওনাদের জন্য আমরা এই মেনু এখানে এনেছি। ওনারাই জানাবেন ওনাদের কেমন লাগছে। আমরা আমাদের যথেষ্ট চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। আর আমি দামটা দেখেও দেখছি আর কি, মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে আছে, সেটা নিয়ে যদি তুমি কিছু বলো। আমরা চাই কি যাতে মধ্যবিত্ত বাঙালির থেকে সবাই এসে এই উৎসবে ভাগ নিতে পারেন, আমাদের সাথে যোগদান করতে পারেন। সেই জন্য আমরা প্রাইসিংটা সেভাবে সবার কথা মাথায় রেখেই করা হয়েছে। যারা কলেজ স্টুডেন্ট ওনাদের জন্য হয়তো ওনারাও বঞ্চিত হবেন না। আর আমাদের একটা প্রধান কি, সব আমরা আলাকাটে আছে, তো সবাইকে এসে যার যেমন পছন্দ মতন ওনারা অর্ডার করতে পারেন। আমাদের ক্যাপ্টেনরা আছেন, ওনারা গাইডও করে দেবেন কার কি রকম কি আছে, কি ডেসক্রিপশন দিয়ে। এরকমভাবে কারোর কোনো অসুবিধা হবে না। যারা এখানকার মানুষ যারা খেতে ভালোবাসে, কি বলবে? যারা খেতে ভালোবাসে তারা তো খাদ্যরসিক, কাজেই তারা তো সব রকমের রসই তারা নিতে পারেন। কাজে আমার মনে হয় যে যেহেতু তারা ভালো খাবার খেতে চান এবং সব রকমের খাবার খেতে চান, এটা তাদের জন্য একটা ভালো সুযোগ। কারণ 1 নম্বর হচ্ছে যে এত ভ্যারাইটি আছে, দ্বিতীয় আছে যে সব রকম লোকের জন্যই আমি মেনু রেখেছি, আর থার্ড বাট নট দ্য লিস্ট খুব পকেট ফ্রেন্ডলি প্রাইসেস রাখা হয়েছে এবং পুরোটাই আলাকাটে। কাজেই মোটামুটি আমরা হিসাব করে দেখেছি 1000 টাকায় কিন্তু 2 জন খেয়ে ফেলতে পারবে। তো কাজেই মানে আরামসে সুন্দর করে। তো কাজেই আমার মনে হয় যে এই ফেস্টিভ্যালটাতে সকলেরই আসা উচিত, আসলে ঠকবে না, এইটুকু বলতে পারি। তাহলে আর কি, যারা বাংলাদেশি খাবার খেতে পছন্দ করেন তারা চলে আসুন বাবু কালচারে।